হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক এবং ইমোশনাল ড্রামা দেখবো, যেটা দেখলে আপনার খারাপ মনটা ভালো হয়ে যাবে। তবে আপনাকে এই ড্রামাটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে এখান থেকে অনেকটা এনজয় করতে পারবেন। তো আর বেশ কথা না বলে চলুন আজকের গল্পটা দেখে আসি। গল্প শুরুতে সোয়ালমি নামক একটা মেয়েকে দেখতে পাই। সে পড়তাছে আর বক বক করতেছে। পাশে একটা ছেলে বসে থাকলে সোয়ালমির হাতে একটা কাগজ দেয়। সোয়ালমি তখন একটু বাপ নিয়ে বলে, সরি ব্রো, প্রেম টেম করার ইচ্ছে নেই। তবে কাগজটি খুলে দেখতে পাই এখানে কম কথা বলো, আমি বিরক্ত হচ্ছি। তখন লেখাটি দেখে সোয়ালমি একটু লজ্জা পায়, আর ছেলেটা তখন বাপ নিয়ে বলে চুপ থাকতে। আজকে সোয়ালমির এক্সামের রেজাল্ট, সে রেজাল্ট নিয়ে অনেক চিন্তিত। তবে চিন্তা করার পরও সে ফেল করে, আর সে ফেল করার পরে একটা সেলুনে চলে আসে। এসে চুলের একটা নতুন স্টাইল করে, আর নিজেই নিজেকে চিনতে পারে না। ফেল করার পর চুলের নতুন স্টাইল করে বাসায় গিয়ে মনের দুঃখ ফ্রেন্ড যিশুর সাথে বসে বসে ড্রিঙ্ক করতেছে আর মনের দুঃখগুলো প্রকাশ করতেছে, আর যিশুকে আবুল তাবুল কথা বলতেছে। যিশু তখন এগুলো শুনে বলে, তোর মাথা কি ঠিক আছে? সোয়ালমি ড্রাঙ্ক অবস্থায় রাস্তা হাঁটতেছে আর আবুল তাবুল কথা বলতেছে। ওই সময় সে একটা ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটি বলে, আপনি কি ঠিক আছে? সোয়ালমি তখন ছেলেটির দিকে তাকিয়ে হেসে হেসে বলে, হ্যাঁ ঠিক আছে। সোয়ালমি হাঁটতে গিয়ে জুতা ছিঁড়ে পড়ে যায়। স্যান্ডেলটা হাতে নিয়ে বলে, তুমিও আমার মতো, আর আমাদের দুইজনেরই কপাল খারাপ, আমরা দুইজনই উইজলেস। পিছন ফিরে ওই ছেলেটি আবার এসে বলে, কোনো কিছুই উইজলেস না। সোয়ালমি ড্রাঙ্ক থাকা ছেলেটির চেহারা ঠিকঠাক মতো দেখতে পারে না, তবে তার নাম কার্ডটা একটু আন্দাজ করে। ছেলেটি তার নাম কার্ডের পিছনের পিং দিয়ে তার সিরা জুতোটা ঠিক করে দেয়। তারপর সোয়ালমিকে বলে বাসায় যেতে। সোয়ালমি ছেলেটার ব্যবহার থেকে অনেক খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায়। পরে ছেলেটা এখান থেকে চলে যায়। সোয়ালমি ড্রাঙ্ক থাকা ছেলেটাকে ভালো করে দেখতে পারেনি। সকালবেলা ঘুম ভাঙলে মনে করে এটা স্বপ্ন, তবে জুতাগুলা বিছানায় দেখে সে বুঝতে পারে যে এটা স্বপ্ন ছিল না। তখন তার ছেলেটার কথা বারবার মনে পড়ে, তবে ছেলেটা তো চেহারা আন্দাজ করতে পারে। ছেলেটির নাম কার্ড একটু মনে থাকলে তখন সে নাম কার্ড দিয়ে সার্চ করে দেখতে পায় ছেলেটা একটা রেস্টুরেন্টে কাজ করে, আর সেই রেস্টুরেন্টে ওয়েটারের জন্য একটা লুক লাগে। সোয়ালমি তখন ভাবতেছে পার্ট টাইমের এই কাজটা করবে কি। তখন তার রাতের ওই ছেলেটার কথা মনে পড়ে, সে বলেছিল কোনো কিছু ইউজলেস না। তখন আর সে পার্ট টাইম কাজ করার জন্য ওই রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে চলে যায়। এসে সে দেখতে পায় তার চেয়ে অনেক দক্ষতার লোক এখানে বসে আছে। তখন তার ইন্টারভিউ দেওয়াটা অনেক কষ্টের হয়ে যায়। সে তার কাজের দক্ষতা দেখাতে গিয়ে আপেল একটা হাত দিয়ে আলাদা করে ফেলে, আলাদা করে বলে, আমি সব থেকে বেশি শক্তিশালী। তখন ইন্টারভিউ নেওয়া লোকটা দেখে অবাক হয়ে যায়। রাতে কল দিয়ে বলা হয় তার পার্ট টাইম চাকরিটা হয়ে গেছে। সে তখন এটা শুনে অনেক খুশি হয়। তার ফ্রেন্ড রিচু বলে উঠে, এই পার্ট টাইমের চাকরির জন্য এত খুশি? সোয়ালমি তখন বলে, হে আমি অনেক খুশি, কারণ আমার জীবনের প্রথম চাকরি, আর এই চাকরিটা হয়েছে ওই জুতার এই ছেলেটার কারণে। যিশু তখন বলে উঠে, আগের সোয়ালমিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সোয়ালমি বলে, আবার হয়তো আমার ওই ছেলেটার সাথে দেখা হবে। সোয়ালমি প্রথম দিনে এসে কাজে লেগে যায়। বাইরে এসে এক বালতি পানি ফেলতে গিয়ে একটা ছেলের উপর পানি ফেলে দেয়। পানি পালানোর পর ছেলেটাকে গিয়ে সরি বলে, আর বলে, আপনার খাবারটা নষ্ট হয়ে গেছে, আমি নতুন একটা কিনে দেবো। সিয়নহ বলে, এই খাবারের দোকান সবগুলা বন্ধ, আর তা কিনে দেওয়া লাগবে না। আর তুমি কি এইখানে কাজের জন্য নতুন ঢুকছো? সোয়ালমি বলে, হ্যাঁ। এখানে সোয়ালমি নতুন কাজে ঢুকায়। বস তাকে সবার সাথে পরিচিত করে দেয়। সোয়ালমি তখন সবার নাম দেখে দেখে ফলো করে, আর এখানে যার উপরে পানি ফেলেছিল সেও এখানে কাজ করে। সোয়ালমি তখন সবার সাথে পরিচয় হলেও সে এখনো তার সেই রাতের মানুষটাকে খুঁজে পায়। শেষ মুহূর্তে যখন শেফের সাথে পরিচিত হয়, আর ছেলেটার নাম হলো দুয়ান, নামটা শুনেই তার রাতের কথা মনে পড়ে। তখনই সে বুঝতে পারে যে এই লোকটাই রাতে ছিল। তবে এখানে দুয়ান তাকে চিনতে পারে। সোয়ালমি তখন রাতের ওই ছেলেটাকে পেয়ে সেও অনেক খুশি, আর মনে মনে ভাবতেছে তাকে যে চিনতেছে না তাতে তার জন্য অনেক ভালো। তখনই হঠাৎ করে ম্যানেজার আর সিয়ান হয়ে চলে আসে, আর এখানে ম্যানেজার একটু বেশি বেশি কথা বলে আর একটু বাপ নিয়ে চলাফেরা করে। ম্যানেজার তখন সিয়ান হোকে বলতেছে সোয়ালমিকে সম্পূর্ণ কাজ শিখিয়ে দিতে, কারণ এগুলা বিষয়ে সিয়ান হো অনেক এক্সপার্ট। তবে এখানে ম্যানেজারের দায়িত্ব ছিল কাজ শিখিয়ে দিতে। ওই সময় সিয়ান হো বলে, এটা তো আপনার কাজ। তবে ম্যানেজার বলে, আমার এখন সময় নেই, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে। এখানে ম্যানেজার একটু কাম চুরিতে এক্সপার্ট, সে সুযোগ ফেলে কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করে। তখন সিয়ান হো সোয়ালমিকে সম্পূর্ণ কাজ বুঝিয়ে দেয়, তবে তার খাবারের মেনুগুলা মাথায় মনে রাখতে অনেক কষ্ট হয়। ওই সময় দোকানে দুইজন কাস্টমার আসলে তখন সিয়ান হো সোয়ালমিকে বলে দুইজনকে রিসিভ করতে। তবে সোয়ালমি তাদের সামনে গিয়ে আবুল তাবুল কথা বলে, ওয়েলকাম ম্যাম, আর আপনারা কতজন? তখন লোকগুলা উল্টা পাল্টা কথা শুনে অবাক হয়ে যায়। তবে সোয়ালমি তখন সাথে সাথে বলে উঠে, সরি আপনারা তো দুইজন, আর প্লিজ টেবিলে বসুন। এখানে রেস্টুরেন্টে অনেক লোক, আর সবাই কাজ নিয়ে পেরার মধ্যে আছে। ওই সময় ম্যানেজার কাম চুরি করার সুযোগ পাচ্ছে। তখন সে তাড়াহুড়া সোয়ালমিকে একটা অর্ডার দিতে বলে। সোয়ালমি তখন অর্ডারটা রেডি করে রাখার পর সিয়ান হো টেবিলে খাবারটা নিয়ে গেলে লোকগুলো বলে, আমরা তো এগুলো অর্ডার দিই। তখন সিয়ান হো খাবারটা রিটার্ন নিয়ে আসে, আর বলে, এই খাবারটা কে রেডি করছে? ম্যানেজার তখন রিসিপ্ট দেখে বলে, অর্ডারটা তো সোয়ালমি রেডি করছে। ম্যানেজার তখন বলে, তোমার ভুল, অর্ডারটা লেখা হয়নি। সোয়ালমি ম্যানেজারকে বলে, আপনি তো এইটার কথা বলছিলেন। তবে এখানে ম্যানেজার স্বীকার হইতেছে, বলতেছে তুমি হয়তো নতুন তাই ভুল করছো। তখন সোয়ালমি মনে মনে ভাবতেছে ম্যানেজারের দোষ আমার উপর চাপিয়ে দিতে। ওই সময় সিয়ান হো বলে, তোমার অনেকবার বলছি মেনুটা ভালো করে পড়ো। তখন দেখতে পাই দুয়ান ম্যানেজারকে বলে ওঠে, আমি তো শুনলাম আপনি সোয়ালমিকে বলছেন এই অর্ডারটা লেখার জন্য। ম্যানেজার তখন বলে উঠে, সত্যি নাকি? আর হয়তো এটা হতে পারে, আর এখানে সোয়ালমি কোনো দোষ নেই, এখানে সব দোষ হলো ম্যানেজারের। তখন ম্যানেজারও স্বীকার হয়েছে সে ভুল করছে। নিজের ভুল দেখে ম্যানেজার লজ্জা পেয়ে সে এখান থেকে চলে যায়। আর দুয়ান সোয়ালমিকে বলে, তুমি হয়তো একটু ক্লান্ত, যাও রেস্টরুমে একটু বিশ্রাম করে আসো, আমি আর সিয়ান হয়ে এগুলো দেখতেছি। এখানে সোয়ালমি দুয়ানকে ধন্যবাদ জানায়, আর বলে, আপনি আমাকে অনেক হেল্প করছেন। দুয়ান বলে, এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই না, তুমি বিপদে পড়ছো, আমি তোমাকে হেল্প করছি, আর এখানে তোমার কোনো দোষ ছিল না, তারপরে তুমি কেন বকা খাবে? সোয়ালমি তখন দেওয়ানের ব্যবহার দেখে অনেক খুশি।
বলে শেফ আপনি কি কালকে কাজে আসবেন? দেওয়ান বলে আমাকে শেফ বলবেন না, আমাকে আমার নাম ধরে ডাকলে হবে। আর বলে তোমার পছন্দের খাবার কি? কালকে তোমার জন্য খাবার বানাবো, তবে সেটা ম্যানেজার আর সিয়ানহো যেন না জানে। সোয়ালমি তখন বলে সত্যি? আর তখন তো সে অনেকটা খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে এমন খুশি আর আনন্দ আমি কখনোই পাইনি। আর তার মূলত এখানে আসার লক্ষ্যই হচ্ছে দেওয়ানের সাথে দেখা করা। ওই সময় এখানে সিনহো চলে আসে, এসে সোয়ালমিকে একটা খাবার গিফট করে আর বলে আজকের জন্য সরি, আর আজকে অনেক কাজ করেছে, কাল দেখা হবে, এটা বলে সে এখান থেকে চলে যায়। এখানে জিসু তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে। তার বয়ফ্রেন্ডকে কল দিলে সে কলটা ধরে না, তাই সে খোঁজখবর নেওয়ার জন্য তার বাসায় চলে আসছে। রুমে ঢুকতেই সে দেখতে পায় অন্য আর একটা মেয়ের সাথে রুম রয়েছে। সেই খারাপ অবস্থা দেখে সে তার মোবাইল বের করে ভিডিও করা শুরু করে দেয়। তার বয়ফ্রেন্ড হঠাৎ করে দেখে বলে উঠে আরে ও তো শুধু আমার জাস্ট ফ্রেন্ড। মেয়েটি তখন এই অবস্থা দেখে সে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। জিসু তখন বলে উঠে জাস্ট ফ্রেন্ড, তাহলে কি ওর সাথে বেনিফিট নিতেছো? ওই সময় দেখতে পাই একটা ডেলিভারি ম্যান চিকেন নিয়ে আসছে। এটা দেখে জিসু আরো অবাক হয়ে যায়। জিসু তখন বলে উঠে আমি তোকে এতটা কল দিতেছি আর তুই এটা নিয়ে বিজি। ওই সময় জিসু তার বয়ফ্রেন্ডের সাথে রাগ করে সে তার ল্যাপটপটা নিয়ে চলে যাবে। ওই সময় তার বয়ফ্রেন্ড আর তার একটু ঝগড়া লেগে যায় আর তখন ল্যাপটপ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। ওই সময় ডেলিভারি ম্যান এসে তার ঝগড়াটা থামায় আর বলে তার চিকেনটা নিতে আর চিকেনের দামটা দিতে। ওই সময় জিসু এমন একটা লাত মারে এক লাতে তার বয়ফ্রেন্ডের ক্যামেরা ভেঙে যায়। পরে আর কি হবে, তাদের ঝগড়াটা পুলিশ পর্যন্ত চলে যায়। পুলিশ বলে তাদের সমস্যাটা মিটিয়ে নিতে, না হলে তার বয়ফ্রেন্ড তার উপর মামলা করবে, কারণ সে বিনা অনুমতিতে রুমে ঢুকছে আর সে তার বয়ফ্রেন্ডের ক্যামেরা ভাঙছে। ওই সময় জিসু তাদের সম্পর্কটা মিটমাট না করা তার বয়ফ্রেন্ড তার উপর মামলা করে এবং তার উপর বড় অঙ্কের জরিমানা পড়ে। বড় অঙ্কের জরিমানা দেখে তার মাথা ঠিকঠাক মতো কাজ করতেছে না। আর এখানে এখনো রয়েছে ডেলিভারি ম্যান হুয়ান তখন বলে উঠে সে জরিমানা দিতে হেল্প করবে। সে মনে করে ক্যামেরা ভাঙার সময় তারও কিছু দোষ আছে, তাই সে 50% জরিমানা দিবে। আসলে এখানে হুয়ানের 50% দেওয়ার কারণ হচ্ছে যিশু বিনা কারণে দোষী হয়ে জরিমানা দিতে। এটা দেখে হুয়ানের মায়া হয়। এখানে যিশু বাসায় এসে ভাবতেছে সে এত টাকা কোথায় পাবে জরিমানা দেওয়ার জন্য। এইখানে সোয়ালমি ঘুম থেকে উঠে মেসেজ দেখতে পায়। মেসেজটা মূলত তাদের রেস্টুরেন্টের গ্রুপে, সে যে নতুন গ্রুপে এড হয়েছে তাকে ওয়েলকাম জানাচ্ছে। ওই সময় সিয়ানহো আর দেওয়ান তারা ওয়েলকাম জানায়। সোয়ালমি তখন অনেক খুশি। ওই সময় সে দেওয়ানের ছবিগুলো দেখে আর বলে এত হ্যান্ডসাম। এখানে সোয়ালমি দেওয়ানকে দেখতেছে আর বলতেছে ব্যাক সাইডে দেখতে অনেক সুন্দর লাগে আর দেওয়ানকে বলে তার কাছে কি হেল্প করবে। ওই সময় দেখতে পাই তার সামনে সিয়ানহো চলে আসে, মানে সে যে বলতেছে দেওয়ানের ব্যাক সাইড অনেক সুন্দর, তাই এখন সে সামনে আসছে তাকে ডিস্টার্ব দেওয়ার জন্য। তবে এখানে সোয়ালমি শুধু বারবার বলতেছে আমি কি কাজ শুরু করব, তবে সিয়ানহো তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তারপর দেওয়ান তাকে একটা কাজ দেয়, কাজটা হলো লেবু কাটার জন্য। তখন সে লেবু কাটে আর দেওয়ানের দিকে তাকিয়ে থাকে। আসল বিষয় হলো সে দেওয়ানের কাছাকাছি থাকবে। ওই সময় একটা সুন্দর আর মজার কাহিনী ঘটে। এখানে সোয়ালমি আর দেওয়ান তার বাথরুম পরিষ্কার করবে। তখন একজন আরেকজনকে কমেট পরিষ্কার কথা বলে। তখন দেখতে পাই দুজনই একসাথে কমেটের ডাকনাটা তুলে আর গন্ধে পেয়ে দুজনই দূরে চলে যায়। এইখানে সোয়ালমি বসে বসে ভাবতেছে সিয়ানহো তার সাথে এমন ব্যবহার করে। যখন সে দেওয়ানের সাথে কথা বলতে যায় তখনই তার মাঝে সিয়ানহো চলে আসে, তাকে সবসময় বিরক্ত করার চেষ্টা করে। ওই সময় সে হুয়ানকে জিজ্ঞাসা করে সিয়ানহো কি আগে কোনো মেয়েকে ডিস্টার্ব করতো? হুয়ান বলে আরে না, সিয়ানহো এমন কোনো মানুষই না, আগে আমাদের রেস্টুরেন্টে মেয়ে ছিল, তখন সে মেয়েদের সাথে কথাই বলতো না, সবসময় চুপচাপ থাকতো। ওই সময় সোয়ালমি বলে তাহলে আমার সাথে এমন করে কেন? হুয়ান বলে হয়তো তোমাকে পছন্দ করে, তাই তোমাকে অন্য কারো পাশে দেখতে পারে না। সোয়ালমি তখন বলে আচ্ছা তাহলে এই ব্যাপার। এইখানে আমরা দেখতে পাই 1 বছর আগে রেস্টুরেন্টে কি ঘটেছিল। তখন রেস্টুরেন্টে 3টি মেয়ে ছিল আর ছেলে হিসাবে সিয়ানহো আর 2টা ছেলে ছিল। এইখানে একটা ছেলে 3টা মেয়ের সাথে একসাথে প্রেম করে। তখন 3টা মেয়ে রেস্টুরেন্টে সবকিছু বুঝে ফেলে। তারপর তারা সবাই মিলে ঝগড়ার মারামারি শুরু করে দেয়। ওই সময় রেস্টুরেন্টে এমন মারামারি হয় রেস্টুরেন্টের মালিক এসেই জামলাটা শেষ করতে পারেনি। পরের দিন হুয়ান এসে তার বসকে বলে তার রেস্টুরেন্টের শেফ আর ম্যানেজার তার দোকানে রেস্টুরেন্টের রেসিপি নিয়ে বেগে গেছে আর তারা এই রেসিপি নিয়ে তারা নতুন করে দোকান করছে। বস তখন এটা শুনে অজ্ঞান হয়ে পড়ে। এরপর 3 মাস আগে দেখতে পাই রেস্টুরেন্টের মালিক সিয়ানহোকে বলতেছে তাকে এই রেস্টুরেন্টের ম্যানেজার বানানোর জন্য, তবে সিয়ানহো তাকে না বলে। ওই সময় রেস্টুরেন্টের বস কানাকানি করে কিছু কথা বলে, সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পারতেছি। ওই সময় বস বলে তার রেস্টুরেন্টে একটু দেখে শুনে রাখতে, যাতে আগের মতো আবার মেয়ে নিয়ে ঝগড়া শুরু না হয়। বসের কানাকানি কথায় কিছুটা হলেও আমরা বুঝতে পারতেছি বসের এই কথা রাখতে গিয়ে সে সোয়ালমি আর দেওয়ানের মাঝে সবসময় চলে আসে, যাতে তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক না হয়। এইখানে সোয়ালমি আর সিয়ানহোর একটা চোখের প্রতিযোগিতা হচ্ছে, এখানে কে কত সময় কার দিকে তাকিয়ে থাকতে পারে। তবে এইখানে সিয়ানহো হেরে যায়। এইখানে সিয়ানহো হারার কারণে ম্যানেজার আর হুয়ান তাকে টেনে নিয়ে যাচ্ছে, তবে সিয়ানহো যেতে চাচ্ছে কারণ সোয়ালমি আর দেওয়ান তারা একসাথে কাজ করবে আর এটা সিয়ানহো মানতে পারতেছে। তবে সে তো প্রতিযোগিতায় হেরে গেছে, তাই তাকে আগে বাসায় যেতে হবে। এইখানে সোয়ালমি অনেক খুশি কারণ সিয়ানহো আগে বাসা চলে গেছে আর আজকে সে দেওয়ানের সাথে সুন্দর করে কথা বলতে পারবে, তাতে তাকে কেউ বাধা দেওয়ার নেই। ওই সময় সে দেওয়ানের কথা ভাবতেছে আর সে মনে মনে ভাবতেছে দেওয়ানের কাছ থেকে নাম্বারটা চাবে। এই খুশিতে সে লাফালাফি করতেছে। পিছনে হঠাৎ করে দেওয়ান চলে আসে। তখন সোয়ালমির খুশির লাফালাফির কারণে দেওয়ানের মুখে আঘাত পায়। তখন সে দেওয়ানকে সাথে সাথে সরিও বলে আর বলে আমি লক্ষ্য করিনি। ওই সময় দেওয়ান একটা তাকে জিনিস দেয় আর সোয়ালমিকে বলে তার নাম্বারটা দিই। সোয়ালমি তো এটা শুনে তার হার্টবিট বেড়ে যায় কারণ সে একটু আগেই নাম্বারের কথা ভাবতেছে। তখন সে নাম্বারটা দেওয়ানের মোবাইলে তুলে দেয় আর তখন সে ভাবতে থাকে ওই রাতের কথা, যেই রাতে তাদের প্রথম দেখা হয়েছিল আর আজকে তার দেওয়ানের সাথে একটা ভালোই সম্পর্ক হয়ে গেছে। পরের দিন সোয়ালমি যিশুকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। ওই সময় হুয়ান যিশুকে দেখে অবাক হয়ে যায় আর যিশুও হুয়ানকে দেখে অবাক হয়ে যায়। এখানে বস যিশুকে সবার সাথে পরিচয় করে দিতেছে, বলে সোয়ালমির অনুরোধে যিশুকে এখানে পার্ট টাইম কাজের জন্য ঢুকানো হয়েছে। আর এখানে যিশুর অবস্থা তেমন ভালো না, তার বয়ফ্রেন্ডের মামলার কারণে তার অনেক টাকার প্রয়োজন, তাই সে না পারতেই চাকরিতে ঢুকছে। এখানে ম্যানেজার সেম আগের মতো কাজ করতেছে, মানে সে সোয়ালমির মতো
যিশুকে সে কাজ না শিখিয়ে দিয়ে হুয়ানকে বলতেছে যিশুকে কাজ শিখিয়ে দিতে। এইখানে সোয়ালমি যিশুকে বলতেছে তোর বয়ফ্রেন্ডের কারণে আজকে এখানে কাজ করতে হচ্ছে, আর তোর কোনো হেল্প লাগলে আমারে বলিস, আর যতই হোক আমি তোর আগে এখানে কাজে এসেছি। এইখানে দুয়ান সিয়ানহকে বলতেছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই পার্কে রাইডিং করতে যাব। সিয়ানহকে বলে চলো আমরা ঘুরে আসি। সিয়ানহ তখন বলে সে ডক্টরের কাছে যাবে। আর এইখানে সোয়ালমি সবকিছু শুনতেছে। সে তখন ভাবতেছে সিয়ানহ যদি না যায় তাতে তার জন্য ভালো হবে, সেও ওই পার্কে ঘুরতে যাবে। এইখানে দুয়ান পার্কে এসে দৌড়াচ্ছে আর ব্যায়াম করতেছে। ওই সময় সোয়ালমিও এখানে চলে আসে। তখন সে এমন একটা ভাব নিয়ে বলে তুমিও এখানে, অথচ সে এখানে আসছে দোয়ানের জন্য। তখন দেওয়ানও বলে তুমিও এখানে। তখন সোয়ালমি বলে সে নাকি সব সময় আসে এখানে, আর এইখানে তার একটা ইচ্ছে সে সাইকেল চালাবে। তখন তারা দুজন বসে বসে কথা বলে। ওই সময় আমরা এখানে দেখতে পাই সিয়ানহও চলে আসে। সেও তখন এমন একটা ভাব নিয়ে বলে সোয়ালমি আর দেওয়ান তোমরাও এখানে। দেওয়ান বলে তুমি না বলে ডক্টর কাছে যাবে। সিয়ানহ বলে এত সুন্দর ওয়েদার এখানে কি না এসে পারি। তখন তারা তিনজন বলে সাইকেল চালাবে। ওই সময় সোয়ালমি বলে উঠে তার একটা ইচ্ছে হলো যে সে ডাবল সাইকেল চালাবে। এর মানে হচ্ছে সে দেওয়ানকে নিয়ে চালাবে। সবাই এখানে সিয়ানহ ভালোই বুঝতেছে। সেও বলে উঠে তারও একটা স্বপ্ন, সেও ডাবল সাইকেল চালাবে। তারপর দেওয়ান বলে উঠে তোমাদের দুজনেই যখন ইচ্ছে তাহলে চলো সাইকেল চালাই। তখন আমরা দেখতে পাই দেওয়ান সাইকেলের টিকিট কাটতে চলে যায়। এখানে সোয়ালমি সিয়ানহকে বলতেছে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাই তুমি সবসময় আমার পিছন পিছন করো, আমি তোমাকে পছন্দ করবো না। সিয়ানহ বলে তুমি কি বললে, তোমাকে আমি পছন্দ করি? তবে আমরা তো জানি সিয়ানহ কেন তাদের মধ্যে ঝামেলা করে। ওই যে তার বস তাকে দায়িত্ব দিয়েছিল যে এখানে কেউ প্রেম না করতে পারে। তবে সিয়ানহ বলে আমি তোমাকে ডিস্টার্ব করি কারণ দেওয়ান আর আমি একটা জ্যোতিষীর কাছে পরীক্ষা করছি। তবে ওই লোকটা বলছে দেওয়ানের লাইফে যদি এস নামে কোনো মেয়ে আসে তাহলে দেওয়ান বাঁচবে না, তাই তোমার নামও এস দিয়ে, এর জন্য আমি তোমাকে ডিস্টার্ব করি। এখানে তারা তিনজনই সাইকেল চালায়। সোয়ালমি আর সিয়ানহ তারা একটা সাইকেলে, আর আরেকটাতে শুধু দেওয়ান। এখানে সোয়ালমির আশাটা পূরণ হলো, তার ইচ্ছে ছিল সে দেওয়ানের সাথে বসবে। এইখানে সিয়ানহ সোয়ালমিকে জ্বালানোর চেষ্টা করে। এইখানে তারা তিনজনই একটা রেস্টুরেন্টে আসছে। এইখানে মূলত একটা অফার চলতেছে। অফারটা মূলত হলো একটা খাবার, সেই খাবারটা যদি খেতে পারো তাহলে এই রান্না করা জিনিসটা পেয়ে যাবে। এখানে দেওয়ানের এই জিনিসটা অনেক পছন্দ। ওই সময় সোয়ালমি এটা শুনে দেওয়ানের জন্য এই খাবারটা খাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে দেওয়ান বলে এই খাবারটা খাওয়া সম্ভব না, এই খাবারটা অনেক জাল। তবে সোয়ালমি খাওয়ার জন্য এটা রাজি হয়ে যায়। ওই সময় তারা তিনজনই ওই জাল খাবারটা খায়। তবে সিয়ানহ এই খাবারটা খেতেই পারতেছে, তবে তারপরও তাকে খেতে হচ্ছে কারণ সে সোয়ালমির কাছে লজ্জা পেয়ে যাবে। ওই সময় সিয়ানহর জাল খাওয়ার পর তার বাথরুমে চাপ দেয়। সে তখন বাথরুমে চলে যায়। আর ওইদিকে দেওয়ানও ঠিকঠাক মতো খেতে পারে না। তবে সোয়ালমি কষ্ট করে হলেও সে শুধু দেওয়ানের এই পুরস্কারের জন্য এই খাবারটা সম্পূর্ণ খায়। এইখানে সোয়ালমি সম্পূর্ণ খাবারটা খেয়ে সে ওই রান্নার জিনিসটা পেয়ে যায়। সোয়ালমি তখন এটা পেয়ে অনেক খুশি কারণ সে দেওয়ানের জন্য হলেও এই পুরস্কারটা জিততে পারছে। ওই সময় তারা দুজনেই সেলফি তুলে। আর ওইদিকে সিয়ানহ বাথরুম থেকে বের হয়। এখানে সিয়ানহ সোয়ালমির ডকুমেন্ট পেয়ে যায়। আর এখানে সে সোয়ালমির ছবি দেখে আসে। তারপর সে ডকুমেন্ট গুলো তার কাছে ছবি তুলে রাখে যাতে মাঝে মধ্যে তাকে নিয়ে একটু দুষ্টামি করতে পারে। ওই সময় সোয়ালমি এসে তার এই অবস্থা দেখে সে তখন বুঝে যায় আর তার হাত থেকে কেড়ে ডকুমেন্টটা নেয়। সিয়ানহ তখন দেখায় সে মোবাইলে ছবি তুলে রাখছে। তখন সোয়ালমি বলে ছবিগুলো ডিলিট করতে। তবে সিয়ানহ তো সোয়ালমিকে নিয়ে মজা করে। ওই সময় একটা সুন্দর মুহূর্ত হয়। এখানে যিশুকে দেওয়ান হেল্প করতে। ওই সময় সোয়ালমি এটা দেখে তার একটু হলেও হিংসা হয়। ওই সময় পিছন থেকে হঠাৎ করে সিয়ানহ চলে আসে আর বলে তুমি কি জেলাস? সোয়ালমি হঠাৎ করে এটা শুনে ভয় পেয়ে ওঠে। সোয়ালমি বলে তুমি কি চলে আসছো? আর বলে আরে আমি জেলাস না। সিয়ানহ বলে দেওয়ান সব সময় এইরকম থাকে। ওই সময় তো সোয়ালমি এটা নিয়ে কনফিউজে পড়ে যায়। সোয়ালমি তখন সিয়ানহর ওই কথাটা বারবার ভাবতে থাকে। বলে দেওয়ান কি সত্যি ওই রকম? সে কি সবাইকে সমানই হেল্প করে? সে মনে করে দেওয়ান তাকেই শুধু হেল্প করে কারণ তাকে পছন্দ করে সেই জন্য। এইখানে সিয়ানহ তার ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। এখানে দেওয়ান বলতেছে কিচেনে হেল্প করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। ওই সময় হুয়ান বলে তার বাসায় কাজ আছে, সে পারবে না। ওই সময় দেওয়ান সোয়ালমিকে বলে হেল্প করার জন্য। আর সোয়ালমি কি না করতে পারে? তখন সে কিচেনে হেল্প করতে চলে যায়। তখন দেওয়ান বলে দিয়ে আর সোয়ালমি লিখতে পারে আর দেওয়ানের কিচেনে হেল্প করে। আর দেওয়ান সোয়ালমির কাজের দিকে তাকিয়ে থাকে। এখানে সিয়ানহ একটু অসুস্থ, তাই সে হসপিটালে চেক আপ করতে আসে। ওই সময় তার হঠাৎ করে তার বছর কথা মনে পড়ে। তখন সে মোবাইল বের করে সোয়ালমিকে আবার ডিস্টার্ব করা শুরু করে দেয়। এইখানে রেস্টুরেন্টে কাস্টমার আসছে। তখন ওই সময় ছোট একটা বাচ্চা সে হুয়ানের মোবাইলটা চুরি করে ফেলে। হুয়ান তখন দেখতে পেয়ে বাচ্চাটার মায়ের কাছে বলে তার মোবাইলটা দিতে। তবে এইখানে বাচ্চার মা বাবা তারা স্বীকার করে না যে সে চুরি করছে। হুয়ান এটা বলায় তারা দুইজন হুয়ানের সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন যিশু এটা দেখে সেও এখানে চলে আসে। সে বলে আমি নিজেই দেখছি আপনার বাচ্চাটা মোবাইল নিছে। তখন এই মহিলাটি তার বাচ্চার পকেট চেক করে দেখতে পায় সে আসলেই মোবাইল চুরি করছে। ওই সময় সে লজ্জা পেয়ে মোবাইলটা বের করে দেয় আর এটার জন্য তাদেরকে সরি বলে। তবে এর আগে তাদের সাথে অনেক ঝামেলা করছে। যখন যিশু চুরি করার ভিডিওটি দেখায় তখন তাদের মুখটা বন্ধ হয়ে যায়। এখানে তারা সবাই মিলে ব্রেক টাইমে খাবার খাচ্ছে। সিয়ানহ আর ছুটিতে থাকতে পারে। সে সোয়ালমিকে জ্বালানোর জন্য সে আবারও চলে আসে। সোয়ালমি তখন মনে মনে বলতেছে চলে আসছে ওইটা। এখানে সিয়ানহ আর সোয়ালমিকে জ্বালাচ্ছে। ওই যে সোয়ালমি ডকুমেন্টে ছবিটা তুলেছিল সেই ছবিটা নিয়ে তার সাথে মজা করতে সোয়ালমি মোবাইলটি কাড়াকাড়ি চেষ্টা করে। ওই সময় রেস্টুরেন্টে দুইজন কাস্টমার ঢুকে আর এই কাস্টমার গুলো সিয়ানহর পরিচিত। ওই সময় লোকগুলা সিয়ানহর সাথে অনেক খারাপ ব্যবহার করে যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সোয়ালমি আর দেওয়ান দেখতেছে। ওই সময় সিয়ানহ একটু বাইরে গেলে ওই লোকগুলা সিয়ানহকে নিয়ে অনেক খারাপ কথা। সোয়ালমি এটা দেখে ওদের কাছে যায়, ওদের সাথে কথা বলে। কাজ করতে গিয়ে ইচ্ছে করে তার উপর পানি ফেলায়। ওই সময় এটার জন্য সে সরি বলে আর লোকটা তখন আবার বসতে যায়। সোয়ালমি লাত দিয়ে চেয়ারটা সরিয়ে দেয়। ওই সময় ওই লোকটা অনেকটা রেগে যায়। রেগে গিয়ে সোয়ালমিকে মারতে যাবে। ওই সময় সিয়ানহ এসে তার হাতটা ধরে ফেলে। ওই সময় তাদের তিনজনের কথা কাটাকাটি হয়। তারপর ওই লোকগুলো এখান থেকে চলে যায়। আর এখানে সোয়ালমি অনেকটা রেগে গেছে। এটা দেখে দেওয়ান হাসতেছে। আর এখানে হুয়ান আর যিশু বসে আছে।
যিশু মনের দুঃখে ডিং করতেছে আর হুয়ানকে আবুল তাবুল কথা বলতেছে আর হুয়ান তার কাণ্ডগুলো দেখে হাসতেছে কারণ তার যিশুর কাণ্ডগুলো দেখে ভালোই লাগতেছে। এখানে সিয়ানহো সোয়ালমিকে থ্যাঙ্কস বলতেছে আর সাথে সরিও বলতেছে। সোয়ালমি বলে তোমাকে যে আজে বাজে কথা বলতেছে সেটা দেখে আমি একটা রেগে গিয়েছি। ওই সময় ম্যানেজার চলে আসে, বলে তোমরা কি কাস্টমার সাথে ঝগড়া করছো? ওই সময় ম্যানেজার অনেক কিছু বলে। সিয়ানহো তখন বলতে যাবে যে এটা মূলত আমার পার্সোনাল বিষয় নিয়ে লাগছে, তবে ওই সময় সিয়ানহো বলার আগে সোয়ালমি তার উপর দোষ নিয়ে নেয়, বলে ভুলবশত তার হাত থেকে গ্লাসটা পড়ে যায় আর এতেই লোকটার উপর পানি পড়ে যায়। লোকটা তখন অনেক রেগে যায়, তাই তখন ঝগড়াটা লেগে যায়। সিয়ানহো তখন এটা শুনে তার দিকে তাকিয়ে থাকে। এখানে সিয়ানহো সোয়ালমিকে ধন্যবাদ দেওয়ার জন্য সে এখানে সোয়ালমির জন্য অপেক্ষা করতেছে। ওই সময় সে দেখতে পায় সোয়ালমি আর দেওয়ান তারা কথা বলতেছে। ওই সময় দেওয়ান সোয়ালমিকে বলে তারা কালকে ঘুরতে যাবে আর মুভি দেখতে যাবে। সোয়ালমি তো তখন এটা শুনে অনেক অবাক হয়ে যায় আর সে অনেক খুশিও হয়, কারণ সে তো এটাই চায় যে সে দেওয়ানের আশেপাশে থাকবে। আর এখানে সিয়ানহো দেখে তার একটু হলেও খারাপ লাগে। পরের দিন তারা দুজনই একটা রেস্টুরেন্টে চলে আসে, ওইখানে খাবার খায় আর দুজন গল্প করে। তবে এইখানে আমরা সিয়ানহোকে দেখতে পাই সে ওই রাতের কথা মনে করতেছে। তখন সে ভাবতে থাকে যে সোয়ালমি আর দেওয়ান যদি তারা ডেটে চলে যায় তাহলে কি হবে। ওই সময় সোয়ালমিকে ডিস্টার্ব করতে চাইলেও তাকে যে সোয়ালমি হেল্প করেছিল সেটা মনে পড়লে আর সে ডিস্টার্ব করে না। এখানে সোয়ালমি আর দেওয়ান এখানে একজন আরেকজনের জীবনের কাহিনী শুনতেছে, মানে একজন আরেকজনের সাথে ভালো করে পরিচিত হচ্ছে। তবে এখানে সিয়ানহো আর থাকতে পারেনি, সে সোয়ালমিকে ছবিটা দিয়ে ডিস্টার্ব করা শুরু করে দিল। ওই সময় দেওয়ানের একটা কল আসে, কলে কথা বলে এসে সোয়ালমিকে বলতেছে তার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তাই সে আজকে তার সাথে মুভি দেখতে পারবে না। ওই সময় সোয়ালমি এটা শুনে তার একটু হলে মন খারাপ হয়। তখন দেওয়ান চলে যায়। এখানে আজকে সোয়ালমির ছুটি ছিল, তবে সে এখন একা কি করবে, তাই আবারও সে কাজে চলে আসে। সিয়ানহো বলে তোমার না ছুটি আজকে? সোয়ালমি বলে অনেক একা লাগছে, তাই কাজে আবারও চলে আসে। ওই সময় আমরা দেখতে পাই সিয়ানহো আর সোয়ালমি তারা কাস্টমারের জন্য লিফলেট বিতরণ করতেছে। এখানে হুয়ান আর যিশু তারা একটা জায়গায় ডেলিভারি দিতে যাচ্ছে। ওই সময় তারা দুজন লিফটে থাকা অবস্থায় লিফটটা নষ্ট হয়ে যায়। তখন তো তারা ইমার্জেন্সি লাইনে কল দেয়, তবে মোবাইলের নেটওয়ার্কও ঠিক থাকে না। তখন তো যিশু অনেকটা ভয় পড়ে যায়। আর এখানে সোয়ালমি আর সিয়ানহো সুন্দর সুন্দর মুহূর্ত কাটতেছে। ওই সময় একটা রেস্টুরেন্টে বাচ্চা আসলে তার বেলুনটা উপরে উঠে যায়। সোয়ালমি এটা আনতে গিয়ে পড়ে যায় চেয়ার থেকে, তখনই সিয়ানহো এসে তাকে বাঁচায় আর তারা দুজনেই নিচে পড়ে যায়। তবে সিয়ানহো একটু হাতে ব্যথা পায়। এখানে যিশু অনেকটা বয়ে আছে, এখনো তাদের লিফটটা ঠিক হয়নি। ওই সময় সে মনে করে যে সে এখানেই মরে যাবে। তখন সে তার শেষ কথাটা কাগজে লেখা, আর এখানে হুয়ানে তার ভালোই লাগতেছে, তার যিশুর সাথে সময় কাটতেছে। ওই সময় আমরা দেখতে পাই লিফটটা ঠিক হয়ে যায়। তখন যিশু অনেকটা খুশিতে সে হুয়ানকে জড়িয়ে ধরে আর সে ঠিকঠাক মতো হাঁটতে না পারে হুয়ান তাকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে। তারপর যিশুর পা একটু ঠিক হলে সে হুয়ানকে বলে কালকে দেখা হবে, এটা বলে সে এখান থেকে চলে যায়। আর ওইদিকে হুয়ান অনেকটা খুশি, তবে এখন সে তার পা নিয়ে হাঁটতে পারতেছে না। এখানে সোয়ালমি আর সিয়ানহো হাঁটতেছে। সোয়ালমি বলে তুমি কি ঠিক আছো? সিয়ানহো বলে হ্যাঁ আমি ঠিক আছি। আর সোয়ালমি তখন সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তখনই তারা হঠাৎ করে দেখতে পায় এখানে দেওয়ানের সাথে একটা মেয়েকে। এই অবস্থা দেখে সোয়ালমির মন খারাপ হয়ে যায়। আর এখানেই আমাদের এই ড্রামাটার পার্ট শেষ হয়ে যায়। পরের পার্ট কি নিয়ে আসবো সেটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করে। ওকে গাইস, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।